এই এদিকে আয়। জি কাকা বাবু নমস্কার। নমস্কার। এই তোমার মা কই? মা তো নানা বাড়ি গেছে টাকার জন্য। টাকার জন্য? হ্যাঁ। তোমার মা যে বইলা দিও এই 5 মাসের ভাড়াটা যে দেয় না, আমি কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তুমি তার মাইয়া দেখ তোমারে পাইছি জানা দিই। তোমার মা যে কাজটা করতেছে খুবই খারাপ করতেছে। আমার 5 মাসের ভাড়া দেওয়া মানে কি জানো? হ্যাঁ দেয় না। আমার কোনো ভাড়াটা তোমার 1 মাসের ভাড়া করে না। কিন্তু তোমার মায়ের আমি ছাড় দেওয়া বলে তোমার মা এত বড় সাহস পাই গেছে আমার ভাড়া আয়া দিয়ে যায় না। আমি তো পুলিশ ডাকায়া, ঠিক আছে, আইনা তোমার মায়ের ধরা দিই, ঠিক আছে। আর সারা গ্রামে তোমার চুলটাল কাটে তোমার মায়ের ঘুরামু, জানো? কাকা বাবু এবারের মতো সাইরা দেন না। আমার কইছে কিছুদিনের ভিতরে টাকা পয়সা ম্যানেজ করে দিব। নানা বাড়ি গেছে টাকা ম্যানেজ করতে গেছে। আমি আর সময় নিতে পারুম না, ঠিক আছে। তুমি ছোটখাটো মানুষ, তুমি যদি বুঝে নাও। তবে আরেকটা জিনিস আছে, এই তুমি যদি তোমার মার এই সমস্যাটা সমাধান করতে চাও, তুমি ইচ্ছা করলে পারো। কি কোন? এটা কেমনে সম্ভব? সম্ভব। আমার মা আজকে 5 মাসে যা করতে পারে না, এটা আমি কেমনে সম্ভব? আরে সম্ভব সম্ভব, তুমি তো সম্ভবের দ্বারাই রয়েছো, বুঝছো? আমি পুরোপুরি দেখতেছি তুমি সম্ভব। কাকা বাবু এটি কি কইতাছেন? এটি কি সম্ভব? সম্ভব। তুমি ইচ্ছা করলে এটা সম্ভব রে অসম্ভব সম্ভব করতে পারবে। খালি তুমি একটু রাজি হয়ে যাবা। আমার বেশি না, অল্পটা সময় তুমি সময় দিবা, ঠিক আছে। আর 5 মাসের ভাড়া দিতে মানে বরঞ্চ আমি তোমার 5 মাসের ভাড়া দিয়ে দেবো, ঠিক আছে। না কাকা বাবু এটা আমি পারবো না। ঠিক আছে, আমি তাহলে পারবো না যখন তোমার মায়ের পুলিশের কাছে এখন দিয়ে। না 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 কাকা বাবু হাতে পায়ে ধরে এটা কইরেন না। ঠিক আছে, তুমি যদি করবার না করতেছো তাহলে আমার কাজটা করতে দাও। একটু ভাইবা চিন্তা কর, কোনো অসুবিধা নেই। আরে বেশিক্ষণ লাগবো না তো, কেউ কি দেখবো, ঠিক আছে। তুমি আর আমি তো, তারপর আমরা সময়টা কাটায় ফেলাইলে কেউ কারো চিনি না, ঠিক আছে। না তোমার লাগে কিছু হয়েছে আমার, না আমার লাগে তোমার কিছু হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা, আমি আপনি প্রস্তাবে রাজি আছি, কিন্তু আপনি যেটা বলছেন আপনি কথা রাখবেন তো? অবশ্যই রাখুন, আমি রাখবো না তো কি রাখবো? তোমার কথা দিলাম, তুমি ভয় এও না, কেউ জানবো না। মা যদি জিজ্ঞেস করে যে রুম ভাড়া টাকা চাইতাছে না কে, তো আমি তোমার মায়ের বলে দিব, যেভাবে বলার আমি বলে দিব, চিন্তা নেই। খালি তোমার তোমার মনটা আমার দেওয়া, ঠিক আছে, দিল্লি বা শেষ। আচ্ছা ঠিক আছে কাকা বাবু, এই কথা মার কাছে বা আশেপাশে কারোর কাছে বলবেন না। আর আপনি কিন্তু আমার মায়ের কাছে টাকা চাইতে পারবেন না। আচ্ছা কাকু কেউ জানবো না, তোর মায়ের বললো মানে আজকের থেকে আমার মুখ অফ, আমি আর কাউরে কম বুঝছি। হয়েছে, তাহলে চলেন যাই। ভয় পেও না, আমি আসছি না। La 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 la. Ay. Ay. এই যে বসো, ব্যাগটা খোলো, ব্যাগটা রাখো। তুমি না খুব বুদ্ধিমতী, ঠিক আছে। তোমার এই সংসারের ঝামেলায় তুমি এই অল্প বয়সে সমস্যার সমাধানের লেগে তুমি আমার কাছে যে আইছো, আমি সমস্যার সমাধান তোমার করে দেবো, তুমি চিন্তাই করবো না, ঠিক আছে। আমি থাকতে তোমার কোন চিন্তা নেই, তুমি একদম মন খুলা, ঠিক আছে। আমার শুধু একটু আদর ভালোবাসা তুমি কেমন, আমি একটু ভালোবাসা তোমার পাইলে আমি মনে হয় দুনিয়ার সবচেয়ে থেকে বড় সুখী হব, ঠিক আছে। তোমার মতো একটা ছোট্ট মাইয়া, আর আমার না এই বুড়া বুড়া দেখতে ভালো লাগে না, ছোটোর মধ্যে আমার কাছে খুব ভালো লাগে, মজা পাই আমি ছোটোর মধ্যে। আর ডাক্তার আমার বলছে, হ্যাঁ ডাক্তার আমার বলছে আপনি ছোট ছোট খাইবেন, তাইলে শরীরে এনার্জি বাড়বো, বয়স আছে না কমবো, ঠিক আছে। হ্যাঁ তাহলে চলো। আচ্ছা কাকা বাবু, আমি যে আমার মার জন্য এত কিছু করতেছি, আমার মার দুঃখ কষ্ট শেষ করার জন্য, কাকা এটা পরবর্তীতে আবার
যাই আমার কাছে টাকা চাই না। তো কও না। আমি কি কি পছন্দ করি হ্যাঁ এটা বড় কথা না, আমার বড় কথা হলো আমার মার যাতে দুঃখ কষ্ট না থাকে। ঠিক আছে, তুমি যখন কইছো আজকের থেকে তোমার মায়ের দুঃখ কষ্ট সব আমি উঠা দিলাম। তোমার মার দুঃখ তো একটি মাসের 5 মাসের ভাড়াটা খাওয়া দাওয়া আমি ওইটা সব মকুব করে দিলাম। আজকের থেকে তোমার মার কাছে আমি টাকাও চাবো না, কোনো ভাড়াও চাবো না। আর একটা উপকার করবেন। কি উপকার? আমারে না একটা কাজের ব্যবস্থা করে দিন, আর যদি তারে না দিতে পারেন আমার একটা কাজের ব্যবস্থা করে দিন, তা না হলে তো মাসে মাসে রুম ভাড়া বাইরে যায়। আরে বোকা, তোমার কাজ তো আজকের থেকে শুরু হয়ে গেল গা। তোমার বেতন শুরু হয়ে গেছে এবং তোমার কাজের ডিউটিও শুরু হয়ে গেছে। এই যে তুমি আমার ডিউটি দিবে না আজকের থেকে, হ্যাঁ এরকম প্রতিদিন 2 দিন পর পর ডিউটি, তারপর এটা লেগে তোমার মাসের বেতন আছে, তারপর তোমার মায়ের টাকা পাইবো না। কত টাকা দেবেন মাসে? হ্যাঁ তোমার এই মাসে 20,000 টাকা দেবো। হ্যাঁ খুশি? হ্যাঁ খুশি মানে কাকা বাবু অনেকটা খুশি, তাহলে তো আমার মার কোনো দুঃখ কষ্টই থাকবো না। ঠিক আছে, তোমার মার দুঃখ থাকবো না আর আমারও দুঃখ থাকবো না। কি লেগে জানো, আমি যে তোমার চাকরি দিয়েছি কাজের লেগা, ওই কাজটা তুমি আমার পুরোপুরি করবা, মানে দিবা। হ্যাঁ ঠিক আছে, তাইলে আমি আগে শুনুন না তুমি আগে শিখবে? হ্যাঁ আমি আগে শুয়ে পড়ি। তাইলে টাকা দিবেন তো? হ্যাঁ শুরু আজকের থেকে। কথা দেন? কথা দিলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোমার হাসি দেখলো না আমার কেমন লাগে, মনে হয় আমার বয়সটা 12 হয়ে গেছে যায় তোমার দেখলে। ঠিক আছে 12 হয়ে গেছে, চলো 12 দোকানে 24। বয়সটা মনে কমে গেল গা, মনে হয় তোমার কাছে যায় আমার 20 বছর কমে গেছে। ঠিক আছে আচ্ছা শুনো, আজকে তো ব্যাংকটা বন্ধ, কালকে সকাল সকাল আমি তোমার বিকাশে পাঠা দেবো, আর তা না হলে তুমি আইসা নিয়ে যাও। হ্যাঁ তাহলে তুমি যাও। হ্যাঁ কেউ যদি বলো মোল্লা সাহেব বাড়িতে এসেছিলাম, একটু ভাড়াটা দিবা। ঠিক আছে? হ্যাঁ যাও যাও যাও। কুচি জিনিস হয়েছে কি মজা, বয়স কমে গেল 30। শান্তি। এই সুফিয়া, এই শোন শোন শোন। নমস্কার দাদা। নমস্কার। কোথায় যাচ্ছিস সাত সকালবেলা? স্কুলে যাচ্ছি। যাবি তো স্কুলে? তোর এখন স্কুলেই পড়ার বয়স। তোদের তো ঘর ভাড়া অনেক টাকা বাকি রে, 3 মাসের ঘর ভাড়া বাকি। ওটা সমাধান হয়ে গেছে। সমাধান হয়ে গেছে? ঘর ভাড়াই পাইলাম না, তুই বলিস সমাধান হয়ে গেছে, বুঝতে পারলাম না কিছুই। ওইটা নিয়ে কাকা বাবুর সাথে কথা হয়েছে। কথা তো হবেই, আমার সাথে কথা হয় না? শুধু কি বাবার সঙ্গেই কথা হয়? হ্যাঁ কিরে, আপনার সাথে কি কথা বলবো? দিন দিন তো দেখি চড়ুই পাখির লাহান খুব ফুরত ফারত করে উড়তাছস, আমাদের একটু ওরার সুযোগ দিস। মানেটা তো কিছুই না, নে বয়, তোর সাথে একটু কথা বলি। বয়। স্কুল লাইফটা অনেক মজার লাইফ, তাই না রে? ভাইজান আমার না দেরি হয়ে যেতেছে। আরে যাবেই তো, এত শর্টফট পারছিস কেন? তোকে কি আমি সারাদিন ধরে রাখবো নাকি? স্কুলে দেরি হয়ে যেতেছে তো। শোন, তোর একটা কথা কই, তোরে আমি অনেকবার প্রস্তাব দিলাম, রাজিও হইলি না, কিন্তু কথাটা না কয়ে পারলাম না। তোরে একটা ভিডিও দেখাই। কি ভিডিও? দেখ তো চিনস কিনা। ভাইজান আপনি এগুলো কি করছেন? একটা কথাও বলবি না। তুই কি ভেবেছিস তুই ডালে ডালে চলবি আর আমি ধরতে পারবো না? তুই ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। আমি আগেই বুঝতে পারছিলাম সোজা আঙুলে যদি কাজ না হয় আঙুলটা বাঁকা করতে হবে। ভাইজান ভিডিওটা ডিলিট করে দেন না, আপনার ভিডিও কই পেয়েছেন? শোন,
আমার বাপ হচ্ছে শয়তান আর আমি হচ্ছে শয়তানের বাচ্চা। তুই ভুলে যাসনি তুই আমারই বাবার সাথে বিছানায় যাবি আর আমি হা করে চেয়ে দেখবো। ভাইজান পায়ে পড়ি। পাছাড়, উঠ। পা ধরতে হবে না, আমি আর ভিডিও ডিলিট করে দেবো যদি আমাকে একটু তুই খুশি করতে পারিস। আমি আবার কচি মুরগির মাংস খেতে খুব ভালোবাসি, বুঝছ নাই? আমি জানতাম তুই এমনি রাজি হবি না। সুযোগ যেহেতু হাতের নাগালে, এই সুযোগ কিভাবে ছাড় দিই? বারে বারে তো সুযোগ আসে না, তাই কায়দা কৌশল করে তোকে ফোনে আটকে দিয়েছি। এখন দেখ, এই ভিডিওটা যদি আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেই, স্কুল কলেজে কিভাবে মুখ দেখাবি? আর গ্রামের কথা নয় বাদে দিলাম, এই সমস্ত ভিডিও দেখে তোর মা তো দুঃখে কষ্টে গলায় রশি দিয়ে আত্মহত্যা করবে। ভাইজান মাফ করে দেন না, আর ওখানে তো আপনার বাবাও আছে। আমি আপনার সাথে যাইতে আছি, আপনি হাতে বাঁধে কই আপনি ভিডিওটা ডিলিট করে দিবেন। আপনার সাথে যাওয়ার পরে ডিলিট করে দিবেন প্লিজ ভাই। করবো তো, উঠো উঠো। তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। তোমার এই হাতে কি পাও ধরা মানায়? তুমি তো থাকবা আমার বুকে। চলো, আরে আসো, আরে চলো চল। যেমন বাবা তেমন ছেলে, দুটোই পাক্কা হারামি। আরে আয়। সে কি রে, ভয় পাচ্ছিস কেন? আরে ভয়, আরে ভয় রাখ তো তোর ব্যাগ। ব্যাগ দিয়ে কি হবে? মনে যদি শান্তি না থাকে। ভিডিওটা ডিলিট করেন না। আরে করবো তো, বাবা দিয়েছে অনেক টাকা। কলা, আমার বাবার চাইতে আমার কলাটা অনেক মজা রে। তুই একবার খেলে বুঝতে পারবি। আমার আবার কচি মুরগির স্বাদ সহ্যই হয় না। কামটা শুরু করি। আয়, কতদিন পরে পাবো আমি। আরে এদিকে আয় না। আগে ডিলিট করেন না। আরে করবো তো, কি কখন থেকে ভিডিও নিয়ে পড়ে আসি। শোন, আমি তো ভিডিও নিয়ে পড়ে নাই, তুই বলেছেন আমি শুনেছি। রাখবো তোর কথা আমি। আরে আয় না, আয়, আমাকে শুধু একটু সুখ দিবি। আয় না। তুই কিন্তু মালটা সে ছেলে রে। আজকে বুঝলাম বাবা যে হারামি করবে না, কেন করবে না। জিনিসটা একদম কড়া। এই করার কারণে মনে কর যে বাবা তোকে পটিয়ে পটিয়ে বিছনায় এনেছে, তাও আমারে আগে। শোন, বাবা এ সময় বাসায় নেই, তুই যা। ভিডিও আরে ডিলিট করবো তো এখন করেন না। এখন অন্য একদিন করবো। আমার চাহিদা যখন পূর্ণ হয়ে যাবে তখন তোকে বলতে হবে না, আমি এমনি ভিডিওটা ডিলিট করে দিব। কেবল তো একবার দিলি ভালোবাসা, আর কয়েকবার দিয়ে তারপরে এমনি ডিলিট করে দিব। বুঝিস নাই? যা, বাবা দেখার আগে চলে যা। যা বলছি। আরে যা, ও তো খোরাচ্ছে কেন? বেশি তো দিইনি, দিয়েছি অল্প একটু। জিনিসটা সেই ছিল, যে করে হোক এইভাবে ব্ল্যাকমেল করে আমাকে প্রত্যেকটা খেতে হবে। সুফিয়া, কিরে কিরে সুফিয়া, তুই ঘর থিয়া বারান্দায় বয়ে রইছস কে? কেমন কেমন দেখা যাইতাছে, আর তোর চেহারাটাও কেমন শুকাই গেছে। আমি আজকে কয়টা দিন ধরে লক্ষ্য করতেছি, তুই খাস না দাস না ঠিক মতো, ঘুমাই থাকস, এনে হেনে বইয়া থাকস, কোথাও যাস না। কি হইছে তোর? আরে কি রে সুফিয়া, কথা তো ক। এমন মরা মানুষের মতো বইয়া থাকলে হইব? আমারে কিছু তো ক। আমার কেমন কেমন জানি ঠেকতাছে। কি রে?
হায় হায় আরে সুফিয়া সুফিয়া তোর কি হয়েছে তুই এভাবে বমি করতেছস কে হই ওই তুই কথা কস না রে তুই মাথা ঘুরে আইলা ডুইলা পড়ে যাইতেছস বমি করতেছস বিষয়টা তো বুঝলাম না এই কোনে আবার কি আকাম করাইছস হ্যাঁ দেখ তো ওই জানোস না কি হ্যাঁ তোর শরীর তোরই তুই জানোস না মাইনছে জানে এরকম আকাম করতে বজাইছস তাই কই দিলাম নালে তোর চুলের মুড়ি আজকে আমি সিরালামু হ্যাঁ তুই আমার ভাইয়া ইয়া কোনটাই এমন আকাম করাইছস এলাকায় আমার মান সম্মান থাকবো মাইসে না জুতা দা পিটাইবো চুন কালি মুখে দিয়ে এলাকাতে বাইর করবো এই কস না কি লিগা হ্যাঁ দেখ তো আমি কার লগে চিল্লাইতাছি একটা কোনো কথা কয় হ্যাঁ এই তুই কথা ক আবারও আরে ভূমি না কইরা আমারে ক তোর কি হইছে তুই কোনটাই এই আকাম বাজাই লই আইছস কই থেকে এই আকামটা করলি ক কার লগে গেছিলি হ্যাঁ কার লগে গিয়ে এই পেটটা বাজাই নিয়ে আইছস সেইটা ক তুই নাইলে আজকে এই যে জুতা দেখিস এই জুতাটা বাইরে তোর মারমু তোর একবারে ফাঁসি দিয়া ছেড়ে দিমু আমি ভালো ভালো ক কইতাছি কি কইতাম কি কমো তোমারে তুমি বড় বড় কথা কইতাছো তুমি 5 মাসের রুম ভাড়া দিতে পারতাছো না এত বড় বড় কথা তোমার করতে বাইরায় হই হ্যাঁ তুমি আমি একটা মেয়ে মানুষ তুমি ঘরে ছেড়ে যাও গা তোমার যেদিকে মন চাও দিকে যাও গা রুম ভাড়ার জন্য আমার এ ধরে হই আমার রুম ভাড়া 5 মাসের বাইজা লইছে আমি বড় বড় কথা কই আমি এনে জায়গা হেইডার লগে তোর এইডার সম্পর্ক কি হেইডা কো আমারে ওইটার সাথে এইটার সম্পর্ক ওইটার সাথে এইটার সম্পর্ক মানে ওই এই তুই কি আকাম করাইছস আবার কার লগে কোন আকাম করাইছস সত্যি কইরা কইতাছি নাইলে আমি মাই কইতাছি তোরে কলে জব করমু তুমি নানা বাড়িতে গেছিলা না হ্যাঁ থাকার জন্য হ্যাঁ ওই দিন ওই কাকা বাবু আসছিল রুম ভাড়ার জন্য হ্যাঁ সে পরে বললো যে তুমি আমার সাথে চলো একটা উপায় আছে রুম ভাড়া দেওয়া লাগবে না তোমার মার বলছে আচ্ছা ঠিক আছে প্রথমে রাজি হই নেই অনেক ভয় দেখাইছে পুলিশের হাতে তুইলা দিব তোমারে অনেক কিছু করছে বাড়ির থেকে ধাক্কা দিয়ে বাড়ি করে দিব হাসে ওই হাসে কি হইছে তাড়াতাড়ি কই দিলাম আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাইতাছে তাড়াতাড়ি কইতাছি নাইলে আইসকা দেখিস আমার শাড়ির আসল দিয়ে তোরে ফাঁসি দিয়া মারমু আমি ভালো ভালো কইতাছি পরে কাকা বাবুর সাথে কাকা বাবুর বাড়িতে গেছিলাম যাওয়ার পরে হায় হায় পরে আল্লাহ রে কাকা বাবুর সাথে যা করছি মা ওইটা কাকা বাবুর ছেলে দেখে ফোনে ভিডিও করে রাখছে রাইখা ওইটা দিয়ে ব্ল্যাকমেল করতেছে প্রতিদিন আমার ডাকে নিয়ে আমার এই অবস্থা করছে বাপ বেটা নিয়ে যা করছস একবারে শেষ করে দিছস মান সম্মান ওই আর মানুষ পাইছিলি না তুই কেউরে ডাক দিতি তারপরে না হয় বাড়িতে বার করে দিলা দিত আমার 5 মাসের গর্ভরা বাচ্চা না হয় এটা আমি বুঝতাম তুই কেউরে ডাক দিতি তুই কি লেগে সর্বনাশ করলি আমি তো কেউরে ছেড়া দিব না আমার মাইয়ারা তো বড় সর্বনাশ করছে আমি কেউরে ছেড়া দিব না সামান্য 5 মাসের গর্ভরার লেগা আমার মাইয়ার এই অবস্থা করব হেগো বাপ বেটার একটা বিহিত করতেই হইব আমি এগো ছেড়া দিব না ল ঘরে ল তোর ঘরে দিয়ে তারপরে যা করার করবো আমি আম্মা তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই তোমার জন্য আমি তুই কোনো টেনশন করিস না আর হন তুই কিন্তু এখন ঘরতে পারবি না তুই ঘরেই থাকবি তোর এই অবস্থা যদি মানুষে দেখা ফেলা মান সম্মান থাকবো না আমাকে কিন্তু এই এলাকাতে বার করে দিব মা আমাকে এক ঘোরা করে দিব তুই কিন্তু বাইর থেকে পারিস না যা করার আমি করবো তুই টেনশন করিস না মা তুই কারো কাছে কিচ্ছু করবি না লো ঘরে চল আচ্ছা ঠিক আছে আম্মা চল ঘরে চল আয় দাদা কিছে তুমি কি হয় নাই তাই কল হ্যাঁ আপনি যে একটা সর্বনাশ কেমনে করলেন কি চলো না হ্যাঁ আপনি কি এটা কাজ করলেন হ্যাঁ কি কাজ করছি উদাউদি তুমি আমার নামে কি উল্টাপাল্টা বলতেছো আপনি কি কাজ করছেন বোঝেন নাই না আপনি কেমনে পারলেন এই কাজটা করতে দাদা আমার ওই সহজ সরল ছোট মাইয়াটা অবুঝ মেয়েটার আপনি কেমনে এত বড় সর্বনাশটা করলেন বুঝছি ওই যে 5 মাসের ভাড়া পাই না ওইটা যখন মাফ করে পারলে গা এই ঝাড়ি পরি আমার দিতেছ ঠিক আছে হ্যাঁ তাই না এক তো কাপড় ঠিক মতো পরানো দেখছো কি অবস্থা তারপর এইসব দান্ডা বিক্রি করে আমার আয়ত্ত করে আইছো আমি কিন্তু ওই লোক না খুব খারাপ লোক ঠিক আছে আমার এইসব ইলজাম টিলজাম দিও না
দাদা আপনি কি কইতাছেন? কি করতেছ মানে? আমি আপনার ভাড়া আটকাইতে পারি 5 মাস ধরে, ঠিক আছে? হ্যাঁ। আমি গরিব হইতে পারি, আমার চরিত্র খারাপ না। এখন অন্যায় কইরা অন্যায় ডাকনের লেগে আমার চরিত্রে দোষ দিতাছেন, এটা তো হইব না। দেখেন দাদা আপনারে ভালোই ভালোই কইতাছি, আপনি যদি এরা সমস্যা সমাধান না করেন, আমার মাইয়ার এত বড় সর্বনাশ করছেন, আমার মাইয়া এখন প্রেগনেন্ট, আপনি যদি এর সমস্যার সমাধান না করেন, আমি সত্যি সত্যি কিন্তু থানায় যে আপনার নামে মামলা করবো। এই তুমি যা পারো করো গা, আমারে কিচ্ছু করতে পারবা না। আমার টাকা আছে, সম্মান আছে, তোমার মতো ফকির নি আমি। হ্যাঁ হ্যাঁ, আপনার টাকাও আছে, আপনার সম্মান আছে। আপনি তো এই কাজটা একা করেন নাই, লগে আপনার ছেলেও জড়িত আছে, আপনার ছেলেও এই কাজটা করছে। দেখেন আপনি যদি এর সমাধান না করেন, আপনি আমারে কি ভয় দেখাইতেছেন না? আমি আপনার কথা কি, বাবারও বাবা আছে, আমি কিন্তু আপনাকে কাঠগড় অব্দি নিয়ে আসারমু। তুমি নেমে গেছো। হ্যাঁ আমার তো পুরা মানুষের বদনাম দিতেছে। আমার ছেলেটা আজ পর্যন্ত কোনো মাইয়া লোকের সাথে সামনেও যায়নি, কোনো ছেলে টাকায় কথা কয়নি, আর তুমি আমার বালা ছেলের কথা। হ্যাঁ হ্যাঁ দাদা ঠিকই কইছেন। হ্যাঁ। আপনিও কোনো মাইয়া মানুষের দ্বার কাছে যান না, আর আপনার পোলা তো কচি খোকা, ওটা তো যাবারই পারে না। হ্যাঁ। ওটা তো বালা মানুষের ঘরের, এর লেগে যাবার পারে না। শয়তানের ঘরের দেখাই তো যাইতে পারছে, বুঝেন নাই? এই তুমি কথা বেশি কেউ না, যাও যাও পারলে কই যামু? যাও, পারলে কিছু কই করো যা- গা। ও। 5 মাসের ভাড়া মাফ করবা নাই তো? হ্যাঁ এইভাবে দিয়া আমার ব্ল্যাকমেল করবার লেগা? কেডাই? হ্যাঁ কে ব্ল্যাকমেল করে আপনারে? তাহলে? ব্ল্যাকমেল তো আপনারা বাপেরা পুতারা আমার মাইয়ারে করছেন, ব্ল্যাকমেল করে আমার মাইয়ার যাই সর্বনাশটা করছেন। আপনি গো কলে আমি দেখা সামু বারবার কয়ে যাইতাছি, আপনি এর দূর কথা মনে রাখবেন। আচ্ছা। যে বাঘ যখন খেলতে যায় তখন কি করতে পারে। ঠিক আছে, আমি আপনার ভাড়া আটকাইছি, আমি একটা অসুবিধা আছি দেখে ভাড়া আটকাই দিছি, এর জন্য আপনি আমার এত বড় সর্বনাশ করছেন। 2 দিন পর আমার মেয়েটার আমি বিয়েও দিতে পারবো না, আমার মেয়ের জীবনটা এখন যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনাকে আমি দেখা ছাড়মু, দেখেন আপনাকে আমি লাস্ট বার ওয়ার্নিং দিয়ে যাইতাছি, এটা যদি সমাধান না করেন, এর পরিণতি যে কত ভয়ঙ্কর হইব সেটা আপনারা মাথায়ও খাটাইতে পারবেন না। যাও 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 যাও। ওয়ার্নিং দেয় আমার ওয়ার্নিং দেয়। তোমার যখন গ্যাসের ওয়ার্নিং দিয়ে দেবো না, সব মুখ মুখ বন্ধ হয়ে যাবে, তোমার মাইয়ারও আর তোমারও বন্ধ হয়ে যাবো। আসলে কি হাঁচা কথাটি তো কয়ে গেছে, কিছু করবো ওই ফকিরনি করে ফকিরনি বাড়ি দিতে পারে না। না তারপরও দুশ্মনটে ছোট ভাবতে নেই। যাই, আমার পোলা কই? এই কই গেছ সাগর? সাগর, হ্যাঁ তুই আবার কি কাম করছস? হ্যাঁ ছেড়ি পাইলি ধরে হালাত। একটা কাজ কামও ঠিক মতো হইবে না, ঠিক আছে? আব্বাই এই কামটা করছে কি? হ্যাঁ মাইয়ারে তুই আবার মাইয়ার মারে নিয়ে শুরু করছে। এটা আমি কি দেখলাম? হ্যাঁ মাইয়ার থেকে না মাইয়ার মাই বেশি সুন্দর। দেখতে কি সুন্দর, ডাগর ডাগর। দেখাতে এখনই মন চাইতেছে হ্যাঁ মাইয়ার মারে আগে খাই। না, আগে যে খামু, এই যে বইরার বাচ্চা বইরা, জেনে আগে খামু সেনে আগে খায়াত হই, এরপরে আমার খাওয়ার লাগে। এক খাওয়া জিনিস খাইতে কয়দিন ভাল লাগে? ভাল লাগে না, এটা বিদ করা লাগবো। এই খাওয়া জিনিস আর খাওয়া যাব না। যেমনি হোক মাইয়ার মারে আমার চাই। হ্যাঁ কি করা যায়? কায়দা কইরা গেট টুরে দিয়া বাজার থেকে ইন্দুর মারা বিষ কিনার লাগবো। এই বিষটা যদি কায়দা করে দুধের মধ্যে খাওয়াই দিতে পারি, কাজ হয়ে যাবো। পথের কাটা ক্লিয়ার, আব্বাও শেষ, মারও খাবো মেয়ারও খাবো। কি বুদ্ধি আমার! শয়তানের বেটা শয়তানের বাচ্চাই জন্ম নেয়, ভালো কিছু জন্ম নেয় না। কি করা যায়? এই গেট্টু, গেট্টু, হারামজাদার কইছি খোঁজ রাখার জন্য, হারামজাদা একটা বড় যদি খোঁজ খবর রাখে। হ্যাঁ তোরে কি ডাকতাছি না? হ্যাঁ কি তোরে পূজা করতাছি? ওই তোরে যে কইলাম যে আমার বাপে, জি স্যার, আমার বাপে কনে কি করে 24 ঘন্টা পাই টু পাই করে খবর রাখবি, তুই দেখি তার কিছুই করার খবর নাই, খালি দেরি করে খালি গরস আর গরস। ওই তোর টাকাটা কি মাস গেলে আমি এমনি এমনি দেই? হ্যাঁ হন আঙ্গ বাইতে যে ওই যে ওর মাই আইছিল, ও স্যার, বাপে কি ঘরে গেছাল? ও ঘরে গেছাল, যা কইছি তাই হইছে। মন্দির ফোলারা নিয়ে আর পারতাছি না। হন তোর একটা কাম দেই। জি স্যার। এই পর্যন্ত তো মনে কর যে তোরে যে কয়টা কাম দিছে ব্যাগটিক কামের ভিতরে খালি বেগত গড়ায় গেছস। জি স্যার। এই কামের মধ্যে কিন্তু কোনোভাবে বেগত ঘটানো যাইবে না। না স্যার। হন বাজার থেকে যাবি, হ্যাঁ স্যার, বাজারে যাব। যায়া দেখবি যেই দোকানে ভালো ইন্দুর মারা বিষ আছে
সেই দোকান থেকে আমার লাগা ইন্দুর মারা বিষ কিনে আনি আমি। আবার খবরদার বইলা কিন্তু ডেট ওভার কোনো বিষ কিনে আনিস না, তাহলে কিন্তু খাইলো কাম হইলো না, আমার সব মানে বিফলে যাবো। আচ্ছা স্যার, আমি ডেট দেখা তারপর ইন্দুর মারা ওষুধ আনবো। এই শীত তোর দেখি যে বুদ্ধি মাথায় খুইলা গেছে, যা ডেট ওভার কোনো জিনিস আনিস না, যা দেরি করতেছিস কে? যত দেরি হবি তত আব্বার খাওয়া মাল আমার খাতি হবি, দেরি করা যাবে না। কি ব্যাপার? এটা তুই কি করলি মা? তুই একবারও মায়ের চিন্তা করলি না, মার উপরে একটু ভরসা রাখতে পারলি না, তুই নিজের জীবন নিজে দিয়ে দিলি। আমি জানি এই সমাজে তুই মুখ দেখাইতে পারবি না, এর জন্য তুই নিজের জীবন নিজে দিয়ে লাইছিস। কিন্তু আমার জন্য তো তুই একটু অপেক্ষা করতে পারতি যে আমার মা আসুক, দেখি আমার মা কি করে। আরে আমি তো তোর জন্য সবকিছু ব্যবস্থা করে রাখছিলাম যে তুই তোর বিচার পাস, কিন্তু তুই তো আমার আসার আগেই তোর জীবন দিয়ে দিলি। তুই যে কুত্তার বাচ্চা হলেকে তুই জীবন দিয়ে দিছস, আমি তোর মা কথা দিতেছি, তোর লাস্ট তুই আমি কথা দিতেছি মা, আমি তাকে ছেড়ে দিব না। আমি তোর কুত্তার বিচার চাই, দরকার পড়লে আমি পেশ কালাবে যাবো, অনশন করবো, তাও আমি তোর হত্যার বিচার চাই। সুপিয়া হত্যার আমি বিচার চাই। আমার নিরীহ মেয়েটারে ওরা মাইরা ফেলাইলো, শেষ। ওর জন্য আমার মেয়েটা মরে গেল। কি অপরাধ ছিল আমার এতটুক মেয়ের? ও বা কি বা করতো যে অন্যায় ওরা করছে আমার মেয়ের সাথে। তবে আমিও ওকে ছেড়ে দিব না। ওগো বাপ বেটা খুব বিচার কিভাবে পাওয়াই তয় সেটাও আমার ভালো করে জানা আছে। আমি তোরা কথা দিতেছি মা, আমি তোর হত্যার বিচার আমি কইরে স্যার, আমি জানি তুই হয়তো দেখতে পাবি না, হয়তো তুই বিচারের সৌভাগ্য তোর হইয়া ওঠে নাই। তুই তো মইরেই গেলি, মইরা মারেও মাইরা গেলি, মায়ের চিন্তা করলি না। মানুষের বাচ্চারা তোরা রেডি থাক, আমি আইতাছি। একদিকটা আমার মাইয়ার লাশ আমি মারি দেবো, আরেক দিকটা তো বিচার করায় স্যার, এমন বিচার করামু জীবনে তোকে শিক্ষা হইয়া যাইব যতটুকু একটা বাচ্চা মাইয়ার সাথে অন্যায় করলে কি হয়। এবার তোরা বুঝবি যে আমি কতটুকু খারাপ।